গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো সকালে কাজকর্ম করে এখন রান্নার সব জোগাড় করছি। আজকে চিকেন হবে আর একটু মসুরের ডাল করব। ব্যাস এটা দিয়েই হয়ে যাবে, যেহেতু রাতে রুটি খাবো তো চিকেনটা দিয়ে রাতে রুটি খাবো। তো আয়োজনটা দেখা, চিকেন রেডি করার মতো সব কিছু হয়ে গেছে। আলু কেটে ভিজিয়ে রেখেছি, শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা করতে সুবিধা হয়, পেস্টটা ভালো হয়। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, কিছু গোটা রসুন আর একটু বড় বড় মাপের পেঁয়াজ কেটে রেখেছি, যেটা আমি রান্নায় দেব। আর ওইদিকে জিরে বাটা আর হলো ধনিয়া বাটা রেডি করে রেখেছি। তো আমি মিক্সার গ্রাইন্ডারের সব কিছু মশলা পেস্ট করি, বাট কিছু কিছু রান্নার ক্ষেত্রে না আমি পাটায় বাটাটা পছন্দ করি, কারণ পাটায় বেটে যে মশলাটা দিয়ে রান্না হয় সেটার টেস্ট অনেকটা বেশি ভালো হয়। তো কিছু কিছু রান্না, সব রান্নার ক্ষেত্রে আমি করি না। তো এদিকে চিকেনও রেডি করে রেখেছি ধুয়ে। কিন্তু আজকে রান্নাটা বিশেষ একটা ব্যাপার হলো যে রান্নাটা আমার হাজব্যান্ড করবে। তো সে একটু কাজে ব্যস্ত আছে, তো আমি সমস্ত কিছু করে রেখেছি। এখন পেস্টগুলো করা বাকি আছে, তো পেস্টগুলো কমপ্লিট করে স্যারকে ডাকা হবে। স্যার এসে তারপর রান্না করবে। তো দেখি স্যার কীরকম রান্না করে। যখন ও রান্না করতে ঢুকেছিল আমার একটা কাজ হয়েছিল, তো আমি ওই কাজটা করতে গিয়েছিলাম বলে আমি ও প্রথম থেকে যে মাংসটা করেছে, মশলা কী কী দিয়েছে, কীর পরে কী দিয়েছে সেটা আমি রেকর্ড করতে পারিনি। তো আমি যখন ঘরে আসলাম দেখলাম ওর মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো মশলাটা রেডি হয়ে গেছে। এখনও আগের থেকে যে আলু আর চিকেনটা ভেজে রেখেছিল সেটা এক এক করে দিয়ে দিচ্ছে। চিকেনটাকে যদি তোমরা আগের থেকে একটু ভেজে রাখো তেলের মধ্যে, দেখবে চিকেনের টেস্টটা অনেকটা বেশি হয় এইভাবে মাংসটা করলে। তো বিভিন্নভাবে মাংস করা যায়, তো আমাদের বাড়িতে সাধারণত চিকেন আর আলুটাকে আগে ভেজে নিই। তো এখন চিকেন আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে, এটাকে কষাবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য ও একটু চিকেনটাকে ঢেকে দিয়েছিল যাতে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে রাখার 10 মিনিট পরে ও আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে মাংসটাকে কষাচ্ছে। তো মাংস কষাতে কষাতে মোটামুটি যখন সেদ্ধ হয়ে গেছে তখন ও একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে দেখছে ঠিকঠাক। তো আবার একটা কাজ চলে এসেছিলো দেখে আমি ভিডিওটা করতে পারিনি, কখনও কীভাবে মাংসটা নামালো। তো খাওয়ার জন্য মোটামুটি আমরা বসে পড়েছি। তো এখানে চিকেন হয়েছিল, পনিরের তরকারি ভাজা হয়েছিল। তো চলো এখন আমরা খাবো। তো আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।